সতীনের সাথে সতীনের সম্পর্ক কখনো কি ঝগড়াঝাটি ছাড়া হওয়া সম্ভব? আমার সতীনের সাথে আমার সম্পর্ক, আমার মনে হয় যে আমার সতীনের সাথে আমি ছোট থেকে একসাথেই বড় হয়েছি। আমার সতীনের প্রেগনেন্সির সময় হুট করেই জ্বর আর কাশি। তো এইটা দেখে তো আমার দুনিয়া একদিকে আর ও একদিকে। আমার সতীনকে এত অসুস্থ দেখে আমি কি পরিমাণ কষ্টে আছি এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার সতীনের জ্বর হুট করেই বেড়ে যাচ্ছে, আবার হুট করেই কমে যাচ্ছে, বুঝতেছি না কখন কি হচ্ছে। আর কাশির তো কোনো সীমারেখা নাই, যতবার কাশি দিতেছে ততবারই বমি করতেছে। আমি আর আমাদের স্বামী আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়। আমরা ঠিকমতো ওকে ওষুধগুলা খাওয়াচ্ছি, যে ওষুধগুলা ডাক্তার লিখে দিছে। জ্বর ছাড়ার পরে যখন ওর শরীরটা ঘেমে যায় তখন খুব তাড়াতাড়ি চেষ্টা করি যেন শরীরটা তাড়াতাড়ি মুছে দেওয়া যায়। তারপরে আমরা মাথায় পানি দিয়ে দেই, সেই পানিটা যেন মাথায় জমে না থাকে এই জন্য সাথে সাথেই চেষ্টা করি যেন হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দেওয়ার জন্য। যেহেতু ওর ঠান্ডা ও কাশির সমস্যা আছে এই জন্য আমরা চেষ্টা করি যেন চুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে দেওয়া যায়, কারণ এটা ওর জন্য আর আমাদের কুটুবাবুর জন্য খুবই ক্ষতির কারণ হতে পারে। আপনারা প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমাদের প্রিভিয়াস লাইফ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখানে আমাদের প্রিভিয়াস লাইফের প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অতিরিক্ত জ্বর থাকার কারণে আমার সতীনের খাবারের রুচি একদমই নষ্ট হয়ে গেছে। জ্বর একটু কমার পরে আমার সতীন যখন বলে যে আমার শরীরটা এখন একটু ভালো লাগছে, তখনই আমরা ওর জ্বরটা মেপে দেখি, তখনই 100। তাহলে বুঝতেই পারতেছেন কতটা পরিমাণ অসুস্থ। আর যেহেতু এই 100 অবস্থায় ওর শরীরটা ভালো লাগছে, যখন শরীর খারাপ ছিল তখন কত পরিমাণ জ্বর ছিল। তাহলে ঈদের ছুটিতে মার্কেট বন্ধ থাকার কারণে আমরা নেবুলাইজার মেশিনটা খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমাদের স্বামী অনেক খোঁজাখুঁজির পরে একটা খুঁজে পায়। প্রেগনেন্সির সময় আমার সতীনকে নিয়ে নিচে নামা আবার ওঠা খুবই কষ্টসাধ্য হয়ে যায়, এই জন্যই আমরা মেশিনটা বাসায় কিনে নিয়ে আসি। জ্বরের কারণে কি পরিমাণ শরীর ব্যথা হয় সেটা তো আপনারা জানেনই, এই জন্যই আমার সতীনকে নিয়ে আমি একটু হাঁটাচলা করছিলাম। অতিরিক্ত জ্বরের কারণে ওর মুখে একদমই রুচি নেই, যার কারণে ও কোনো কিছুই খেতে চাচ্ছে না। জ্বর মুখে কি খেলে ভালো লাগবে যদি আপনাদের জানা থাকে একটু কষ্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার স্বামীর দ্বিতীয় বউ হয়ে এই বাড়িতে এসেছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। এই 1 বছরের মধ্যে আমি আমার সতীনকে কখনোই দেখি নাই এত পরিমাণে অসুস্থ হতে। আমার সতীনের এত অসুস্থতা দেখে আমি ভিতরে ভিতরে যে এত পরিমাণ ভেঙে গেছি যা তোমাদের কখনোই বলে বোঝাতে পারবো না। একটা মানুষ ঘরে অসুস্থ থাকলে মনে হয় যে পুরো দুনিয়াটাই অন্ধকার। অনেকেই মনে করেন যে সতীনের সাথে কখনোই মিলে মিশে থাকা সম্ভব না, কিন্তু আমি কখনোই বলে বোঝাতে পারবো না যে আমি আমার সতীনকে নিয়ে কতটা সুখী আছি, কতটা ভালো আছি, আর ওকে কতটা পরিমাণ ভালোবাসি। আমার সতীনও যে আমাকে কতটা পরিমাণ ভালোবাসে এটা কখনোই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও সবসময় আমাকে ডোরেমন বলে, আমাকে বাচ্চাদের মতো শাসন করে, বাচ্চাদের মতো আগলে রাখে, বাচ্চাদের মতোই ভালোবাসে। এই অসুস্থতার সময়ও ও নিজে কিন্তু ঠিকমতো খায় না, কিন্তু আমাকে আবার ঠিকই বলে যে আখি খাইছস, আখি গোসল করছস। তো এই জিনিসগুলাই অনেক কিছু। আমার সতীন যে কি পরিমাণ দুষ্টু আর কি পরিমাণ চঞ্চল, ও অসুস্থ হওয়ার পরে আমি এই জিনিসগুলো খুব মিস করি।
আমি অপেক্ষায় আছি যে ও কবে সম্পূর্ণভাবে সুস্থ হবে আর সেই দুষ্টুমিগুলো আমরা পুনরায় শুরু করব। তোমরা সবাই ওর জন্য একটু দোয়া করো যেন আল্লাহ আমার সতীনকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলে। আর কিছুদিন পরেই আমার আর আমার স্বামীর অ্যানিভার্সারি। তো এইটা নিয়ে আমার সতীনের যে কত প্ল্যান আছে, তো তার মধ্যে ও নিজেই এত পরিমাণ অসুস্থ। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের বিজনেস পেজ ওয়েডিং কেজে ঘুরে আসার জন্য। আপনারা আপনাদের যে কোনো বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, যে কোনো সামাজিক প্রোগ্রামের জন্য বুকিং করতে পারেন। আর অবশ্যই আমাদের বিজনেস পেজ ওয়েডিং কেজটা ফলো করে দিবেন। আমাদের ফটোগ্রাফির কাজ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই করা হয়। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চাইলে বুকিং দিতে পারবেন। সব শেষে একটা কথাই বলবো, সবাই আমার সতীনের জন্য দোয়া করবেন আর নিজেরাও ভালো থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।